哎呦，我两个倒了。 বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সাপের খামার থেকে সাপ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। পালিয়ে যাওয়া শত শত সাপ আশপাশের এলাকার মানুষদের তাড়া করছে। এ ঘটনায় লুকালোয়ে সাপে কাটার খবরও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হ্যাংঝই শহরে এ ঘটনা ঘটে। বুধবার চীনা সংবাদ মাধ্যম সিজিটিএন জানায় প্রায় 800 থেকে 900টি সাপ লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এসব সাপের মধ্যে বিষধর গোখরাও রয়েছে। খামার থেকে শত শত সাপ পালিয়ে যাওয়ায় স্থানীয়রা আতঙ্কে জীবনযাপন করছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন মাইসাকের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে গুয়াংশি অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে হ্যাংঝই শহরের ইউনবিয়াও টাউনশিপের দ্যাংওয়ে গ্রামের একটি সাপের খামার ডুবে যায়। এতে করে আশপাশের এলাকায় শত শত সাপ ছড়িয়ে পড়ে। হ্যাংঝই জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছেন, সাপের খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নতুন করে দুর্ঘটনা এড়াতে দ্যাংওয়াইয়ের আশপাশের গ্রামের 1 ডজনেরও বেশি বাসিন্দা স্বেচ্ছায় সাপ ধরার দল গঠন করেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে পড়া সাপ উদ্ধার করছেন। গত 6 জুলাই সকালে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত সাপের কামড়ে একজন গ্রামবাসী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।